বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন আবহাওয়ার বড় পরিবর্তন হতে চলেছে বাংলায়। বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে একাধিক জেলায় কমলা সতর্কতা এবং হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আজ রাতেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যে কারণে কিন্তু আপনার কমলা সতর্কতা জারি করা হয়েছে। আর তবে আগামীকাল থেকে কিন্তু বৃষ্টির তীব্রতা কমতে পারে কিছুটা, আর পরবর্তীতে কিন্তু বৃষ্টি কমে যাবে, তারপরে কিন্তু কয়েকদিন বৃষ্টির গ্যাপ থাকবে, তারপরে আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। তো এই যে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টি মূলত আপনার ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখা, এই দুয়ের প্রভাবে হচ্ছে। তো সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়ার কতটা কী পরিবর্তন হতে পারে, কোন কোন জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, তাপমাত্রা নিয়ে বা কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তারপরেই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করব। তো যেটা বৃষ্টির ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, আগামী 5 তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে। আর আজকের পরে আজ রাতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বিশেষ করে আজ যেটা সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টি হয়েছে, আর বিকেলের দিকে কিন্তু আপনার এদিকে বাংলাদেশ লাগোয়া এবং পশ্চিমের কিছু কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেও বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পরিস্থিতি একইভাবে কিন্তু বজায় থাকতে চলেছে বাংলায়। শনিবার আপনার 3 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একইভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। আপাতত সেভাবে কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার 4 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি, আপাতত সেভাবে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 5 তারিখ আপনার সোমবার, তবে সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি বাড়ছে। তো সেক্ষেত্রে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, কোথায় কতটা পরিবর্তন, কোথায় কতটা বৃষ্টি, তো স্যাটেলাইট চিত্র এই মুহূর্তে যেটা লক্ষ্য করা যাচ্ছে, মেঘলা আকাশের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আপনার এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, দীঘা, কন্টাই, হলদিয়া সর্বত্রই মোটামুটি আকাশ মেঘলা থাকছে। অন্যদিকে আপনার পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ সর্বত্রই, অর্থাৎ দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকছে। মূলত বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে, কিন্তু এই ঘূর্ণাবর্তের প্রভাবেই এই বৃষ্টির পরিস্থিতি। এছাড়া আপনার বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, আর এদিকে আপনার ত্রিপুরার বিস্তীর্ণ অঞ্চল, এগুলোতেও কিন্তু মেঘলা আকাশ থাকছে, আর সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। মালদা এবং 2 দিনাজপুরের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। হিমালয়ের পাদদেশ সংলগ্ন 5 জেলাতেও আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আর এদিকে আপনার বঙ্গোপসাগরে কিন্তু এই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনে আরও কিছুটা শক্তি বাড়াতে পারে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা বলছে যে বৃষ্টি কমবে, তো সেটা আগে গিয়ে আমরা অবশ্যই লক্ষ্য করব। তো এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কী আপডেট দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ কিন্তু আপনার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কারণে অরেঞ্জ অ্যালার্ট থাকছে, যেটা হচ্ছে আপনার হুগলি, 2 বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, 2 চব্বিশ পরগনার বিস্তীর্ণ অঞ্চলে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সব কয়টি জেলাতেই কিন্তু আপনার থাকছে, যেটা হচ্ছে আপনার কমলা সতর্কতা থাকছে, হলুদ 7 থেকে 11 মিলিমিটার মতো বৃষ্টির সম্ভাবনা থাকছে। 2 তারিখের ক্ষেত্রে আপনার ভারী হ্যাভি রেনফল মানে অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমান, বীরভূম, পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে। বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে, তবে সেভাবে নেই। উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির তীব্রতা কিছুটা কম থাকবে, ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে মালদাতে। বাকি আপনার সর্বত্রই থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটির কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আর যদি আমরা চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি, তাহলে কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপনার যেটা থাকছে এদিকে হচ্ছে আপনার 1 তারিখের ক্ষেত্রে এদিকে আপনার রয়েছে 1 তারিখের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, হুগলি, আর এদিকে আপনার উত্তর দক্ষিণ 24 পরগনা,
এগুলোতে কিন্তু অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি আপনার এদিকে যদি আমরা লক্ষ্য করি আগামীকালকের দিকে, সেক্ষেত্রে 2 তারিখের দিকে আপনার উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণবঙ্গের বীরভূম, পশ্চিম বর্ধমান আর পুরুলিয়া এই অঞ্চলগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাকি কোথাও কিন্তু সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 3 তারিখের ক্ষেত্রে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। 3 তারিখের আপডেট বলছে যে উত্তর সহ দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি নেই। 4 তারিখের আপডেট যেটা বলছে যে আপনার উত্তরবঙ্গের 2 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু সেভাবে বৃষ্টি নেই। আর 5 তারিখের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে বৃষ্টি নেই। অর্থাৎ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আলিপুর আবহাওয়া দপ্তর বলছে যে আজকের পরে কিন্তু বৃষ্টি কমে যাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এবার যদি আমরা একটু উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে উইন্ডির আপডেট কী বলছে, সেক্ষেত্রে মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আপনার আজ রাতে কিন্তু বাংলার আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। আর দক্ষিণবঙ্গের আকাশও কিন্তু পশ্চিমবঙ্গের সর্বত্রই আকাশ মেঘলা থাকবে। বাংলাদেশের ক্ষেত্রেও আকাশ গভীরভাবে মেঘলা থাকবে, সেই সঙ্গে কিন্তু ভারী বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হবে। শুক্রবার 2 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু প্রায় একই পরিস্থিতি, বজ্রবিদ্যুৎ সহ মেঘলা আকাশ থাকবে আর ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। শনিবারের ক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। রবিবার 4 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে। 5 তারিখের ক্ষেত্রেও প্রায় একই পরিস্থিতি। অর্থাৎ আগামী 4-5 দিন কিন্তু আকাশ গভীরভাবে মেঘলা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তাপমাত্রার দিকে যদি আমরা লক্ষ্য করি, তার আগে যদি বৃষ্টির দিকে লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা থাকছে, সেক্ষেত্রে মূলত আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে আজকের পরে কিন্তু বৃষ্টি কমবে। যদিও উইন্ডির আপডেট আবার অন্য কথা বলছে। সেক্ষেত্রে উইন্ডির আপডেট বলছে যে আগামীকাল শুক্রবার সকালের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলিতে। বাকি আপনার পশ্চিমের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান আর এদিকে রয়েছে আপনার বীরভূম, মুর্শিদাবাদ, এগুলোতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে 1টা-2টো নাগাদ। সেক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি, বিকেলের দিকেও কিন্তু আপনার বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। শনিবার 3 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। রবিবার 4 তারিখের দিকেও প্রায় একই পরিস্থিতি, হালকা থেকে মাঝারি বৃষ্টি। সোমবার 5 তারিখ, সেক্ষেত্রেও কিন্তু সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। মঙ্গলবার 6 তারিখের ক্ষেত্রেও সেভাবে বড় কোনো পরিবর্তন নেই। 7, 8, 9 তারিখের দিকেও কিন্তু সেভাবে আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। অর্থাৎ আজকের পরে কিন্তু বৃষ্টির তীব্রতা কিছুটা কমবে আপনার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, সেই সঙ্গে উত্তরবঙ্গ এবং বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলে। তো এই মুহূর্তের আবহাওয়ার আপডেট, পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।